আজ করব চিচিঙ্গা ভাজা। তো এখানে আমি দুটো চিচিঙ্গা নিয়ে নিয়েছি। তো চিচিঙ্গাটাকে প্রথমে আমি কাটার আগে প্রথমে একটু চেঁচে নেব। চেঁচে ওপর থেকে সবুজ ইয়েটা ফেলে বের করে নেব। এরকমভাবে চেঁচে নেব। তো ওপর থেকে চেঁচে নিলাম, নিয়ে তারপরে মাঝখান থেকে ফালি করে ভেতর থেকে শ্বাসটাকে বের করে নিলাম। দিয়ে এবার আমি এটাকে ঝিরিঝিরি করে কেটে নেব। এরকম করে আমি কেটে নেব। তো চিচিঙ্গাটাকে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিলাম। এখন আমি রান্নাটা শুরু করব। তো তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম এখানে কয়েকটা চিংড়ি মাছ। নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিলাম এই কারণে, চিচিঙ্গার মধ্যে একটা গন্ধ থাকে, কিন্তু চিংড়ি মাছটা দিলে পরে সেই গন্ধটা আর থাকবে না। তো চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিলাম, দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম, দিয়ে দিলাম চিচিঙ্গাগুলো, দিয়ে একটু মিশিয়ে নেব। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, একটু নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। একটু একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, কিছুটা নরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। দিয়ে আমি এখন এটাকে ভাজতে থাকবো। তো চিচিঙ্গাতে আমি জল নুন দিয়ে হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, কতটা জল বেরিয়েছে। এখন আমি এই জলটাকে শুকিয়ে নেব। শুকিয়ে আমি একটু ভাজা ভাজা করবো। এখনও কতটা জল রয়েছে, তো ঝালের জন্য দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে আরেকটু মিশিয়ে নেব। সেই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা। কতটা চিচিঙ্গা দিয়েছিলাম আর কতটা হয়ে গেল, একদম নরম হয়ে। তো আরও কিছুক্ষণ ভেজে নেব। জলটা শুকিয়ে গেছে, আমি আরেকটু ভাজা ভাজা করে নিলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা। অবশ্যই আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা ভাজা যদি থাকে, প্রথম